হ্যালো বন্ধুরা, আমার নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা সবাই মিলে অর্থাৎ আমার মা, আমি, আমার একজন মেস এবং আমার পাড়ার কয়েকটা কাকিমা এবং জেঠিমা মিলে গেছিলাম কলকাতার কয়েকটা সুন্দর সুন্দর মন্দির দেখতে। কোথায় বলছি সবই বলবো। চল, এই দেখো আমরা কিন্তু গাড়ি ভাড়া করে সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম। এই যে আমি আর আমার পিছনে বসেছিল মিস, আর এদিকে বসেছিল আমার মা। তো চলো ফার্স্টেই সবাই মিলে যাওয়া যাক মানিকতলার পরেশনাথ মন্দিরে। কি সুন্দর মন্দিরটা, তোমরা দেখলে জাস্ট অবাক হয়ে যাবে। কলকাতাতেও এত সুন্দর মন্দির আছে, ভাবা যায়? আমরা এত সুন্দর সুন্দর মন্দির দেখতে অন্য কোথাও যাই, কিন্তু তোমরা কি জানো কলকাতাতেও এত সুন্দর সুন্দর মন্দির আছে? যারা জানো না তারা স্কিপ না করে দেখতে থাকো। তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো এখানে চলে এসেছি পরেশনাথ মন্দিরে। দেখো কি সুন্দর না মন্দিরটা, যেমন বাইরেটা সুন্দর তেমন ভেতরটা সুন্দর। ভেতরের কারুকার্যগুলো এতটাই সুন্দর না, তোমরা না গেলে নিজের চোখে না দেখে বিশ্বাসই করতে পারবে না। তো চলো মন্দিরটা আগে তোমাদের ঘুরিয়ে দেখায়। চলো এবার মেন মন্দিরে প্রবেশ করা যাক। জানো তো মেন মন্দিরে না ফটো ভিডিও কিছুই অ্যালাউ করছিল না, কিন্তু আমায় তো তোমাদের দেখাতেই হবে, ভিডিও তো আমাকে তুলতেই হবে তোমাদের জন্য। তাই আমি কি করেছি জানো, লুকিয়ে লুকিয়ে ভিডিও করেছি, যাতে কেউ টেরও না পায় আর আমার ভিডিও করে তোমাদের সাথে শেয়ারও করা হয়ে যায়। ভেতরটাও যে সুন্দর, ভিডিও না করে কি থাকার যায়? তাই আমি লুকিয়ে লুকিয়ে ভিডিও করেছি। তোমরা কিন্তু প্লিজ একটু ম্যানেজ করে নিও, দেখতে একটু প্রবলেম হতে পারে। আর দেখেছো মেঝেতেও কি সুন্দর ডিজাইন করা সাদা পাথর দিয়ে, আর এদিকে দেখো বাগানের মতো কি সুন্দর ফুল গাছ লাগানো। এখানে কিন্তু রাতের আলোতেও খুব সুন্দর লাগবে জিনিসগুলো। মন্দিরের ভেতরটাও কি সুন্দর না, তোমরা নিজের চোখে না দেখলে না বিশ্বাসই করতে পারবে। কাঁচ দিয়ে এত সুন্দর সুন্দর কাজ করা হয়েছে, চারিদিকে দেখো কাঁচ লাগানো, আর আলো পড়ে সেগুলো আরো ঝলমল করে উঠছে, মন্দিরটাকে যেন আরো সুন্দর করে তুলছে। ওপরে দেখো কি সুন্দর না, ঝাড়ের ওপর দিয়েও আরো কত কিছু কাজ করা। তোমরা ভিডিওতে ঠিক করে বুঝতেই পারবে না, কিন্তু নিজের চোখে দেখলে না ভালো করে বুঝতে পারবে জিনিসগুলো। চলো এবার মন্দিরের বাইরেটা ভালো করে ঘুরে দেখা যাক। দেখেছো কি রোদ্দুর না, আর আমি দেখো মাকে ডাকছি একটু আসো ভিডিওটা তুলি আমরা। আর আমাদের ছেলে তো সবাই গাড়িতে উঠে গেছে, আমি আর মা খালি ঘুরে ঘুরে দেখেছি আর ফটো তুলেছি। দেখো ফটো তোলার জন্য দাঁড়িয়েও পড়েছে অলরেডি। তো চলো বাকি জিনিসগুলো বকবক না করে দেখানো যাক। দেখো এই বিল্ডিংটার সিঁড়িগুলো কি সুন্দর ডিজাইন করা ছিল, আমি তো একটু বসে ছবিও তুলে নিয়েছি। এই দেখো এখানটা কিন্তু জলের ওপরে ঝর্ণা লাগানো ছিল, আর এটা হচ্ছে গেটটা। আমাদের এত তাড়া দিচ্ছিল যে আমরা তাড়াতাড়ি করে চলে এলাম, বাকিটা ঠিক করে দেখানোই হলো না। কিন্তু সবাই তাড়াহুড়ো যতই করুক, ছবি তো একটা তুলতেই হবে আমাকে, তাই একটা ছবিও তুলে নিয়েছিলাম। তো দেখো এটা হচ্ছে পরেশনাথের গেট, আর এটা হচ্ছে শ্রী শ্রী চান্দা প্রভুজির মন্দির। তো চলো ওই মন্দিরটাও ঘুরিয়ে দেখাবো তোমাদের। মন্দিরটা পুরনো হলেও কী হবে, কি সুন্দর দেখো চারিদিকে গাছপালা আর মাঝখানে মন্দিরটা, কি সুন্দর লাগছে না? আর আমার মা তো ঢুকেই ফুল পড়াতে শুরু করে দিয়েছে, মাথায় গুজবে বলে। পিছনে যে মেয়েটা আছে, মেয়েটার জন্য তো একটা তুলবো, সেটা হুঁশই নেই, নিজেই গুজে যাচ্ছে। তো বলার পরে বললো ঠিক আছে তুলে দেবো, কিন্তু চল আগে ঠাকুরটা দেখে আসি। তাই ঠাকুর দর্শনের জন্য মন্দিরের ভেতরে প্রবেশ করলাম। তো এখানে অবশ্য জানতাম না যে ক্যামেরা অ্যালাউ আছে কিনা, তবুও আমি লুকিয়ে লুকিয়ে ভয়ে ভয়ে ভিডিওটা করেছিলাম তোমাদেরকে দেখাবো বলে। এখান থেকে বেরিয়ে আমরা গেছিলাম খুব কাছেই আর একটা মন্দির, সিদ্ধিবিনায়ক মন্দিরে। এটা ছিল মন্দিরটার বাইরেটা। দেখো সোনালি সিংহাসনে আমাদের গনু দাদা, কি সুন্দর লাগছে তাই না বলো? আর এই দেখো এখানটাও কিন্তু খুবই সুন্দর, সে যে আমরা সিনেমাতে বা সিরিয়ালে দেখি না যেমন ঘরগুলো, ঠিক তেমন টাইপের। আর এখানে কিন্তু ভোগও দিচ্ছিল, ওই সুজি টাইপেরই কিছু একটা ছিল। তো তোমরা ঠাকুরটা একটু ভালো করে দর্শন করে নাও। তো তারপর আমরা মন্দিরটার পাশে একটা রাজবাড়িতে গেছিলাম, রাজবাড়িটার নামটা অবশ্য ভুলে গেছিলাম।
তো যেতে যেতে এখানে আমি মাকে দেখাচ্ছিলাম, মা আমার ফুলটা কোথায় গো, দেখো তো আছে নাকি। তারপর আবার মাকে বললাম তোমার ফুলটা একটু দেখাও। তারপর মা একটু ফুলটা দেখালো। এই করতে করতে আর কি রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে রাজবাড়িতে পৌঁছে গেল। কিন্তু গিয়ে দেখি রাজবাড়িতে ঢোকা যাবে না, ঢোকা নাকি বারণ আছে। তাই আমরা বাইরে থেকে কোনো রকম দেখে আসলাম আর তোমাদের জন্য ভিডিওটা তুলে নিলাম। এখান থেকে বেরিয়ে আমরা চলে গেছিলাম কলকাতার ইসকনের রথ দেখতে, যেটাকে কলকাতার ময়দানের ওখানে রাখা হয়েছিল। চলো তোমাদেরকেও জগন্নাথ দেবকে দর্শন করিয়ে দিই। তো আমরা যেতে যেতে অনেক কিছু দেখতে পেয়েছিলাম। এই যে এটা দেখছো, এই বিল্ডিংটা নাকি ব্রিটিশ আমলের কোনো সিনেমা হল। আগে নাকি এখানে সিনেমা দেখা হতো, এটুকুই আমি জানি। এর থেকে বেশি কিছু আমি জানি না, তাই তোমাদের ইনফরমেশনটাও দিতে পারলাম না। তোমরা যদি কিছু জেনে থাকো আমাকে একটু অবশ্যই কমেন্ট করো। আর এটা হচ্ছে ইন্ডিয়ান মিউজিয়াম, পৃথিবীর সবচেয়ে বড় মিউজিয়াম। আমি অবশ্যই এখানে গেছিলাম স্যারদের সাথে, তোমাদের সেই ব্লগটাও দেখিয়েছিলাম। আর এর পাশে রয়েছে আর্ট কলেজ। আর এই বিল্ডিংটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে এশিয়াটিক সোসাইটি। ইতিহাসের পাতায় কতই না পড়েছি নামটা, বলো। কলকাতায় আসলে কত কিছুই না দেখা যায়। তো এইসব দেখতে দেখতে আমরা পৌঁছে গেছিলাম ইসকনের রথ দেখতে। মাঠে রথটা রাখা হয়েছিল, তার সামনে এরকম বড় গেট করেছিল। তো আমরা গেট দিয়ে ঢুকে হেঁটে হেঁটে ভেতরে যাচ্ছিলাম। এই জায়গাটায় গো সেবা হচ্ছিল, অর্থাৎ গরুদেরকেও ঠাকুরের মতো করে ধূপ ধুনো দিয়ে সুন্দরভাবে পুজো করা হচ্ছিল। খুব সুন্দর লাগলো বেশ কনসেপ্টটা। এরপরে আমরা চলে আসলাম রথের এদিকটায়। দেখো এই 3টে রথ হচ্ছে ইসকনের রথ। এরপর আমরা জগন্নাথ দেবকে দর্শন করতে চলে গেছিলাম। চলো তোমাদেরকেও একটু দর্শন করিয়ে দিই। জগন্নাথ দেবকে দর্শন করে এবং সেখানে ভোগ গ্রহণ করে আমরা বেরিয়ে পড়েছিলাম খিদিরপুরের উদ্দেশ্যে। ওখানে কিন্তু আর একটা জগন্নাথ মন্দির রয়েছে, তো চলো সেটাই আজকে তোমাদের দেখাবো। ওখান থেকে বেরোতে বেরোতে দেখো আমাদের অনেকটাই রাত হয়ে গেছিলো, কারণ ওখানে ভোগ দিতে একটু দেরি হয়েছিল। তো আমরা ওখানে পৌঁছেছিলাম বিকালবেলা, সেটা হয়তো তোমরা ভালো করেই দেখেছো ভিডিওতে। আর এই দেখো এইগুলো দেখেছো, এগুলো হচ্ছে ঘোড়ার গাড়ি। কি সুন্দর সুন্দর লাগছিল ঘোড়ার গাড়িগুলো, তাই আমি তোমাদের জন্য একটুখানি ভিডিও তুলে নিয়েছিলাম। এরপর আমরা চলে এলাম খিদিরপুরে জগন্নাথের মন্দিরে। ফার্স্টে তো আমরা বাইরে থেকে চিনতেই পারছিলাম না এই মন্দিরটাই জগন্নাথের মন্দির, কারণ আশপাশটা দেখে মনেই হচ্ছিল না। তো যাই হোক, চিনে আমরা ভেতরে ঢুকে উপরে সিঁড়ি দিয়ে উঠলাম জগন্নাথ দেবকে দর্শন করতে। জগন্নাথ দেবকে দর্শন করে আমরা বেরিয়ে পড়েছিলাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টাটা।